একটা বিষয় থেকে যায়, অনেক সময় দেখা যায় লিচুর বিভিন্ন ধরনের ক্লেমও আসতে পারে। ক্লেম আসতে পারে। হ্যাঁ, আপনারা আসলে আপনাদের কাস্টমারদের জন্য আসলে কেমন ধরনের মানে সার্ভিস দিতে পারবেন এই জিনিসটা? সার্ভিসটা মানে কাস্টমারের জন্য বাগান থেকে নাকি এগুলো লিচু থেকে বিভিন্ন আড়ত থেকে আমরা? না না না, আমরা সরাসরি বাগান থেকে নিয়ে সরাসরি বাগান থেকে। এই জায়গাটা শুধু আমি ভাড়া নিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে হাতে বিক্রি করি, আড়তদারি বহু দিতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য আমি এখানে হাতে বিক্রি করি। মনে করেন আমরা যোগাযোগ করে যদি মোবাইলে যদি যোগাযোগ থাকে তাহলে কুরিয়ারে পাঠাই আমরা। আচ্ছা আচ্ছা। এখানে এচি পরিবহন আছে, সুন্দরবন আছে, অনেক কুরিয়ার আছে। এখানে যে বর্তমান যে লিচুর দাম এবং লিচুর যে মান, এই লিচুর মান এবং দাম সম্পর্কে আপনার কাছে একটু কথা আজকে ঈদুল আসসালামু আলাইকুম, দিস ইজ মি ভাই মেয়ার এন্ড কাম ব্যাক উইথ আনাদার নিউ ভিডিও। এবং আমি আজকে কোথায় আসছি? আজকে আমি আসছি দিনাজপুরে, এবং এই জায়গাটার নাম হলো কালীতলা। এবং দিনাজপুরের এই কালীতলাটা আসলে কিসের জন্য বিখ্যাত? দিনাজপুরের নাম শুনলেই যে বিষয়টার কথা সবার সামনে মাথায় আসে সেটা হলো আর কিছুই নয়, লিচু। এই লিচুর রাজধানী খ্যাত দিনাজপুরে আজকে আমি আসছি আপনাদেরকে কালীতলায়, এবং এই কালীতলায় কি পাওয়া যায় সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের শুধু দেখানোর চেষ্টা করব না, এটার দাম কত এবং এটা কিভাবে এই বাজারে আসে সবকিছু দেখানোর চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন, ফলো করে আমাকে সাপোর্ট করবেন, এই আশা ব্যক্ত রেখে চলুন শুরু করে আজকের এই নতুন ব্র্যান্ড নিউ আর একটা ভিডিও। আমি ফাহিম আছি এবং আমার সাথে আছে ক্যামেরাম্যান হিসেবে শাহরিয়ার শাফিন। আমরা এখন আছি সেই কালীতলা, বিখ্যাত দিনাজপুরের কালীতলা, যেখানে আসলে লিচুর যে আড়তগুলো রয়েছে সেই আড়তগুলোতে অবস্থান করছি। এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের আসলে দিনাজপুরে কেমন, এই স্থানীয় বাজারগুলোতে কেমন আসলে লিচুর দাম, এবং এই লিচুগুলো কোথা থেকে আসে এবং এই লিচুগুলো কিভাবে আমরা বাইরে পাঠাই। এই দিনাজপুর লিচুর রাজধানী কেন এত বিখ্যাত, এই দিনাজপুরের লিচু সবকিছু নিয়ে আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন একটা এই বাজারেরই একটা দোকান, এবং এখানে এক ভাই বসে আছেন এবং তিনি লিচু নিয়ে বসে আছেন। তিনি মূলত এখানে লিচু নিয়ে এসেছেন বিক্রি করার জন্য। তো তার সাথে একটু কথা বলা যায়, তিনি আসলে তার লিচুগুলো এখানে বিক্রি করতে এনেছেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই এগুলো কি আপনার লিচু সব? আমার লিচু সব। আচ্ছা আচ্ছা। এগুলো কি সব কি মানে না না, আড়ত থেকে নিয়ে আচ্ছা, আপনি আড়ত থেকে কিনে এনে এখানে বিক্রি করছেন। এখানে কি কি লিচু আছে ভাই আপনার? এখানে চায়না টু আছে, বেদরা আছে, আপনার বোম্বাই আছে, আচ্ছা বোম্বাই আছে। এটা কি লিচু বললেন? কাঁঠালি। আচ্ছা, এখানে ভাইয়া বেশ কয়েক প্রকারের লিচু আমাদেরকে দেখালেন, এবং এই লিচুগুলো কি সব বাইরে যায়? সব বাইরে, সব বিক্রির জন্য। এখানে আসলে এখানকার স্থানীয় মানুষজনদের জন্য এখানে এই বাজারটা না, স্থানীয় বাজারের লোকজনও কেনে, মানে ওরা কিনে, মানে বাইরে বেশি যায় আর কি। বাইরে মানে গিফটের জন্য 200, 400, 500, 1000 এরকম করে বাইরে পাঠায়। আচ্ছা আচ্ছা। আপনি মূলত বেশিরভাগ লিচু বাইরেই পাঠান? এটা বাইরে বলতে কোথায় কোথায় একটু বলতে? ঢাকা যাচ্ছে, চিটাগাং যাচ্ছে, তারপরে খুলনা যাচ্ছে। এরা আসলে এগুলো কোথাকার কাস্টমার এবং কিভাবে আপনার কাছে এই বাইরে থেকে লিচুটা নিয়ে যাওয়ার চেষ্টা, মানে নিয়ে যান? বাইরের থেকে আসতেছে, যারা আসতেছে বিভিন্ন কাস্টমার, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে আসতেছে, মানে বিভিন্ন মানে থানা, মনে করেন ঢাকা, চিটাগাং, বরিশাল। তারা আসলে কিভাবে নিয়ে যায়? তারা প্যাকেট করতেছে, নিজে এসে নিয়ে যান নাকি নিজে আসে খরিদ করে, তারা দাম করে খরিদ করে তারা প্যাকেট করে নিয়ে চলে যাচ্ছে ডাইরেক্ট। আমরা প্যাকেট করে দিচ্ছি 500, 400, 1000, যাই যেমন পাচ্ছে 2000, 3000 এইভাবে নিচ্ছে ওরা প্যাকেট করে। এমনি আপনাদের মাধ্যমে কেউ যদি চায় যে আসলে এখানে তো অনেকেরই আসা, চিটাগাং থেকে আসা বা ঢাকা থেকে আসা বা সিলেট থেকে আসা, এটা তো খুব একটা সম্ভব না। তখন আপনারা যদি পাঠানোর কোনো ব্যবস্থা থাকে, সেটা কি আপনাদের কাছে কোনো ব্যবস্থা? হ্যাঁ, ব্যবস্থা আছে, মোবাইল নাম্বার আছে। মনে করেন আমরা যোগাযোগ করে যদি মোবাইলে যদি যোগাযোগ থাকে তাহলে কুরিয়ারে পাঠাই আমরা। আচ্ছা আচ্ছা। এখানে এচি পরিবহন আছে, সুন্দরবন আছে, অনেক কুরিয়ার আছে। সেই ক্ষেত্রে এখানে আপনার একটা বিষয় থেকে যায়, অনেক সময় দেখা যায় লিচুর বিভিন্ন ধরনের ক্লেমও আসতে পারে। ক্লেম আসতে পারে। আপনারা আসলে আপনাদের কাস্টমারদের জন্য আসলে কেমন ধরনের মানে
সার্ভিস দিতে পারবেন, এই জিনিসটা সার্ভিসটা মানে কাস্টমারের জন্য ভালো সার্ভিসে দিব, লিচু ভালোই দিব। যেমন মনে করেন লিচুর দাম আছে, কোয়ালিটি আছে, চায়না থ্রি বেদনা এলে কোয়ালিটি আছে, কিন্তু বোম্বাই লিচু কিন্তু সার্ভিস দেওয়া যাবে না। চায়না থ্রি বোম্বাই এলে কিন্তু মানে চায়না থ্রিটা 1 নম্বর কোয়ালিটি, বেদনা হলে 1 নম্বর কোয়ালিটি। এই লিচু মনে করেন সার্ভিস দেওয়া যাবে নিশ্চয়, কোনো সময় ভুল নাই, গ্যারান্টি। অনেক সময় আমরা যখন ফোন থেকে বা বিভিন্ন ধরনের ইয়ে থেকে আপনাকে ফোন দিয়ে যখন আমি অর্ডার করবো, হ্যাঁ, এমনও তো হইতে পারে আপনি লিচু এক রকমের দেখিয়ে আরেক রকমের লিচু। না 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 না, এটা হবে না, এটা হবে না। যেটা লিচু দেখাবো মানে আপনাকে, যেটা দেখাবো সেটাই আপনাকে দিব আর কি। যেটা দাম চাবো সেটাই দিব, কিন্তু ভালোটাই দেওয়ার জন্য চেষ্টা করবো। যেটার সাথে আসতে পারবে না, চিটাগাং থেকে। এটা আমাদের দিনাজপুরের ব্যাপার, আমি নিজেও দিনাজপুরের সন্তান, আমি বিশ্বাস করি আপনিও দিনাজপুরের সন্তান, এবং দিনাজপুরেরই আসলে আমাদের খামারি। আমরা অবশ্যই দিনাজপুরে এই কথাটা মাথায় রাখবো। হ্যাঁ, দিনাজপুরে কোনো দুর্নাম কোনো না না, চাই না আমরা দিনাজপুরে মানে ক্লেম হোক, এটা দুর্নাম। ভালো লিচু আমরা ভালো ভালো লিচু পাঠাই, কেন এখানে পাঠাই, কেন লিচু আমরা ভালোই পাঠাই। তো এই জন্য আপনি মানে দর্শকরা আপনার কাছ থেকে কিভাবে লিচু নিতে পারবে, এরকম কোনো আপনার যে নাম্বার থেকে নাম ঠিকানাটা যদি আমাদেরকে একটু বলে দিতেন। আমি নাম্বার মোবাইল নাম্বার দিতে পারছি, মোবাইল নাম্বার দিতে হবে, যোগাযোগ ঠিকানা কালীতলা, এখানকার ঠিকানা দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে। একমাত্র বাগান বাজার হলেই কালীতলায়, তার কোথাও বাজার বসে না? না, কালীতলায় মেন হলো কালীতলায়, আর লিচু হলো বিভিন্ন জায়গায়, যেমন বিরল, মাদমবাটি, তারপরে শতাবগঞ্জ, কাহারোল, বিভিন্ন এলাকা থেকেই আসে। এখানেই জড়ো হয়। আমরা কি আপনার নাম্বারটা দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে পারি? নাম্বারটা যদি একটু বলেন। নেন, জি আপনি বলেন। 01786359532। এই নাম্বারে যোগাযোগ করলেই আসলে দর্শকরা আপনার কাছ থেকে লিচু। আমরা কি লিচুর দামটা জানতে পারি? হ্যাঁ, অবশ্যই জানতে পারেন। একটু যদি আমাদেরকে একটু বলতেন। চায়না থ্রি হলো আপনার 1200 টাকা শ, বেদনা হলো আপনার 800 থেকে 700 টাকা শ, বোম্বাই হলো আপনার নিম্ন হলো 400 টাকা, উপরে ভালো বোম্বাই হলো আপনার 500 টাকা। হ্যাঁ, এই যে চায়না থ্রি, এটা 1200 টাকা শ, 1 নম্বর লিচু 1200 টাকা শ। আর বেদনা হলো ওই যে বেদনা কাটালি হলো আপনার 700 থেকে 600 টাকা শ, আর বেদনা আপনার 800 টাকা শ। দেখেন বেদনাটা। কিন্তু দিনাজপুরের লিচু হলো বেদনায় আসল, দিনাজপুরের লিচু হলো বেদনায় 1 নম্বর লিচু হলো বেদনা। যেখানে পাঠান গিফটের জন্য বেদনা লিচু সব থেকে বেটার, আর বেদনা চায় না। এই দিকে আর তো নাই ভাই, সব এখানে শেষ। ঠিক আছে প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম এখানকারই এক লিচু ব্যবসায়ীর সাথে। তিনি আসলে মূলত দিনাজপুরের বিভিন্ন স্থান থেকে লিচুগুলোকে কালেক্ট করে এনে এবং সেই কালীতলা বাজারে আসলে লিচুগুলো বিক্রি করতেছে। এবং আপনাদেরকে এতক্ষণ শোনানোর চেষ্টা করলাম যে এই লিচুগুলো আসলে কোথা থেকে আসে এবং লিচুগুলোর দাম কেমন। এবং আপনারা যারা দিনাজপুর থেকে, অনেকে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করেন যে আসলে দিনাজপুর থেকে লিচুগুলো কিভাবে অর্ডার করব, তারা আসলে চাইলেই এখান থেকে আসলে লিচু অর্ডার করতে পারবেন। এই ভাইয়ের নাম্বারও আমি দিয়ে দিয়েছি এবং আমার এখানেই দেখতে পারবেন, আমার ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। আপনারা চাইলে এই ভাইয়ের কাছ থেকে আসলে লিচু অর্ডার করতে পারবেন। এখানে বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন লিচু রয়েছে, সেগুলোর দামগুলো আমি ইতোমধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। চলুন তাহলে প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দিনাজপুরের লিচুর যে বাজারটা সেটা কিভাবে বসে, এবং একদমই লাইভ দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন, এই কামনা রেখে আজকে একদমই র ফুটেজগুলো আপনাদের সামনে তুলে ধরবো, কারণ আপনাদেরও আসলে বুঝতে পারবেন তাহলে ভিডিওটা দেখে যে আসলে আমাদের লিচুর বাজারটা কিভাবে বসে। এনারা মূলত বাগানি এবং সরাসরি বাগান থেকে এই লিচুগুলো নিয়ে এসে এখানে বিক্রি করছে। এই কালীতলা লিচু বাজারের এখন যে স্থানে আছে, এখানে বেশ কয়েকটা দেখতে পাচ্ছেন, এখানে বেশ কয়েকটা ফলের আড়ত রয়েছে এবং এইরকম ফলের আড়ত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মূলত এখান থেকে যে খুচরা ব্যবসায়ীরা রয়েছেন বিভিন্ন আশেপাশের অঞ্চলের জন্য, সেই অঞ্চলের ব্যবসায়ীরা এসে এখান থেকে লিচু কালেক্ট করে এবং বাইরে যেয়ে বিক্রি করে। বলতেছি দাঁড়ান। স্থানীয় মানুষরাও এখান থেকে আসলে লিচু কিনে থাকেন এবং এখানে কেনার কারণ হলো এখানে বেশ লিচুটা কিছুটা সস্তা অন্যান্য এলাকার চেয়ে, কারণ এটাই হলো একদম বড় বাজার, এখানেই সব আড়ত রয়েছে, এখানে সব খুচরা ব্যবসায়ীরাও ব্যবসা করছেন। তো এখানে মূলত বাগানিরাও লিচু নিয়ে এসে বিক্রি করেন। তো এই জায়গাটাতে লিচুর পরিমাণটা এবং লিচুর দামটা তুলনামূলক কম হয়। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভ্যানে করে আসলে লিচু বিক্রি করছেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন
লিচু রয়েছে। ভাই এগুলো কি লিচু? বোম্বাই এগুলো হলো বোম্বাই লিচু। এটা হলো আপনার বেলাল ফলের আড়ত। এটাও আপনার এই কালীতলাতেই অবস্থান করতেছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা গাড়ি এখানে দেখা হচ্ছে একটু আনলোড করা হচ্ছে। এগুলো মূলত লিচু পরিবহনের জন্যই আসলে এই গাড়িগুলোকে ব্যবহার করা হয়। এবং আমি আপনাদেরকে যে কথাটা বলে রাখি যে আমাদের দিনাজপুরের লিচু এত বেশি বিখ্যাত কেন, এই দিনাজপুরের লিচুর আসলে আমাদের মাটির যে গুণগত মান রয়েছে এটা আসলে অন্য কোথাও পাওয়া যায় না। আরো অনেক জায়গায় লিচু হয়, দিনাজপুরের লিচু শুধুমাত্র দিনাজপুরের লিচুটা আসলে এত বেশি বিখ্যাত কেন, এর কারণ হিসেবে যে জিনিসটা বলি, এছাড়াও কিন্তু রাজশাহীতে লিচু হয়, পাবনাতে লিচু হয়, ঈশ্বরদীতে লিচু হয়, কিন্তু এই লিচুগুলোর আসলে এত বেশি চাহিদা কিন্তু আসলে দর্শকদের মধ্যে দেখা যায় না। মূলত এই দিনাজপুরের লিচুগুলোর মধ্যে এই চাহিদাটার কারণ হলো মাটির গুণগত মান। আমাদের মাটির যে গুণগত মান এটার কারণেই আসলে এই লিচুগুলার এত বেশি চাহিদা এবং এই দিনাজপুরকে আসলে লিচুর রাজধানী বলা হয়। তো আজকের মতো এখান থেকে শেষ করছি। এখানে বিভিন্ন ধরনের আড়ত রয়েছে, এরা আসলে অনলাইনের মাধ্যমে আসলে ফোন কলের মাধ্যমে আপনাকে লিচু পাঠাতে পারবে। তো সেই হিসাবে আপনারা এখান থেকে যোগাযোগ করে আসলে লিচু নিতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।